বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি 50 বছর আগেও ভালো জানা ছিল না। এটা বিষয়টি বৈজ্ঞানিক এবং ভার্সটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। একবার সূরা ইয়াসিনে বলেছেন, আবার অন্য জায়গায় কোরআনের আরেকটি জায়গায় বলেছেন যে আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন এই জিনিসটা বুঝতে অনেক দিন দেরি হলো। কেন? কারণ আল্লাহ তাআলা প্রথমে যখন কোরআন নাজিল করেন, তিনি তো বিশ্বের জগৎসমূহের A to Z প্রতিটি জিনিসই তার নজরে আছে, কিন্তু প্রতিটি জিনিসকেই তিনি মানুষের সামনে উপস্থিত করেন নাই। প্রথমে যারা ছিল তাদের যে নলেজ ছিল, তাদের মধ্যে বেদুইনরা ছিল। তারা কি করত? তারা গাছপালা দেখেছে, তারা নদী সমুদ্র দেখেছে, তারা আকাশ বাতাস দেখেছে, তারা খাদ্যদ্রব্য দেখেছে, তারা বাতাস দেখেছে, জাহাজ দেখেছে। তো এই চারপাশের যে জগৎটা, এই জগৎটা তারা এই জিনিসগুলো তারা দেখেছে, কাঠ দেখেছে, তো অন্যান্য জিনিস দেখেছে যা জীবন ধারণের জন্য প্রয়োজন হয়, যেগুলো তাদের কাছে অবজারভেবল ছিল, সেই জিনিসগুলো দেখেছে। কিন্তু ওই জিনিস আবার কী জিনিস দিয়ে তৈরি হয়েছে এইসব কথা, আবার সেই জিনিস আবার আরও কী জিনিস দিয়ে তৈরি হয়েছে এইসব কথা যদি তাদের বলতে যাওয়া যেত, তাদের মাথা খারাপ হয়ে যেত। সুতরাং আল্লাহ তাআলা এই খুব প্রজ্ঞার সঙ্গে এই কথাগুলো কোরআনে লিখে গেছেন, যে অনেক দিন পরে যখন জ্ঞানের উন্মেষ ঘটবে, তখন এই কথাগুলোর মানে লোকে বুঝবে। এখন লিখে দেওয়া হলো। তো এইটাই কিন্তু আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত, যে আমরা যদি কোনো কিছু না বুঝি তাহলে কি বলবো। শুধু এইটুকুতেই আমাদের বলা দরকার যে আমাদের জ্ঞানের যে পরিধি, সেই পরিধি দিয়ে আমরা এটাকে আয়ত্তে আনতে পারছি না, আমরা বুঝতে পারছি না, এতটুকুই বলা ঠিক হবে। কখনোই নাউজুবিল্লাহ বলা ঠিক হবে না যে এটা ভুল। এটা সূরা ইয়াসিনের 36 নম্বর সূরা, আবার 36 নম্বর ভার্স। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা মানে পবিত্র। আল্লাহ সুবহানাল্লাযী বলছেন, তিনি পবিত্র ও মহান, যিনি খালাকাল আজওয়াজা, তিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, কুল্লাহা সমস্ত কিছু। এর মধ্যে কি আছে? মিম্মা তুনবিতুল আরদু, যারা উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদিকে জানে না, মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তুনবিতুল আরদু মানে যেটা মাটি থেকে উদ্গত হয়, ওয়া মিন আনফুসিহিম এবং নিজেদের মধ্য থেকে যেগুলো হয়, এগুলো ছাড়াও ওয়া মিম্মা ইয়ালামুন এবং এমন জিনিস যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে যা তারা জানে না। তো এটা গোড়া দিকের কথাগুলো পরিষ্কার। মানবী বা একটা হি গোট, শি গোট, এরকম তো না হলে জীবজগৎ টিকতো না। আবার এটা উদ্ভিদ জগতের লোকেও এখন জানে যে সেখানেও সেক্স আছে, সেখানেও অনেক সময় হাত দিয়ে ইউনিয়ন করা হয়, এবং সেই উদ্ভিদ জগতের কথাও এখানে বলা আছে যা মাটি থেকে উদ্গত হয়। তারপরের কথাটা খুব ইন্টারেস্টিং, ওয়া মিম্মা লা ইয়ালামুন, এমন জিনিস জোড়ায় জোড়ায় করা হয়েছে যা তোমরা জানো না। তো এইটা তো হলো বায়োলজিক্যাল ফর্ম,
এবং কিন্তু আরেকটা যে আয়াত যেখানে বলেছে, আমি খুব শর্ট, যে আমি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তো সেইখানে প্রত্যেকটা জিনিস বললে এটা তো বায়োলজিক্যাল ফর্ম বোঝায় না, বোঝায় যে সব কিছু। তো আজকে আমরা আলোচনা করব একবিংশ শতাব্দীর এই দশকে দাঁড়িয়ে আমরা এই আয়াতটা বুঝবার জন্যে কতখানি পয়েজড আমরা তৈরি আছি। আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্স 1920s-এ ছোট জিনিসের যে নিয়মকানুন সেটা বড় জিনিসের নিয়মকানুন থেকে আলাদা। ছোট জিনিসের জগতে দেখা আর বড় জিনিসের দেখা আলাদা। তো এই কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার করার পর আমরা ছোট ছোট জিনিসের গঠন প্রণালী, তাদের শ্রেণী বিভাগ এসব বুঝলাম। এখন আমরা জানি যে এই বায়োলজিক্যাল ওয়ার্ল্ড অথবা ইনার্ট ওয়ার্ল্ডের যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু তৈরি হয়েছে 17টা এই ফান্ডামেন্টাল পার্টিকলস দিয়ে। এর মধ্যে কি কি আছে আমি বলি, যে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, এরা কণা বলতে পারেন, মাইনিউট ধরনের জিনিস। ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, মিউন, মিউন নিউট্রিনো, টাউ, টাউ নিউট্রিনো, গ্লুয়ন, ফোটন, জেড বোসন, ডব্লিউ বোসন, এবং সাম্প্রতিককালে যে আবিষ্কৃত হলো হিগস বোসন সার্নে। এই যে 17টা কণা, এই 17টা কণা দিয়ে বিশ্বের সব কিছু তৈরি হয়েছে। ইন্টারেস্টিং জিনিস হলো এই 17টা কণারই কিন্তু অ্যান্টাই পার্টিকলস আছে, পেয়ার্স আছে। দিস 17 পার্টিকলস আর ক্রিয়েটেড ইন পেয়ার্স। সুতরাং এখন যদি আমরা জিনিসে বলি, যদি বস্তু, আল্লাহ তাআলা যে বললেন যে এই জীবজগতের জিনিস জোড়ায় জোড়ায়, সেটা তো বস্তু। কিন্তু এখন যদি আমরা সেই বস্তু বলি, প্রত্যেকটা বস্তু, জীবজগৎ এবং বস্তু জগতের সব জিনিসই জোড়ায় জোড়ায় করেছে, তাহলে এখন আমরা এই আয়াতটার মানে আমরা বুঝতে পারি, কিন্তু আগে বোঝা সম্ভব ছিল না। সুতরাং আমাদের স্ট্যান্ড কি হবে? আমরা কোনো একটা জিনিস যদি না বুঝতে পারি কোনো এক সময়, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমাদের জ্ঞান এখনও পরিপূর্ণ হয়নি, যদিও এটা কোরআনে লেখা আছে। সামনের দিনে আমাদের জ্ঞান যখন আরও বেশি উদ্ভাসিত হবে, আরও বেশি উন্নত হবে, তখন হয়তো এই আয়াতটার মানে আমরা বুঝতে পারবো। এটি হবে এই কোরআনের বিজ্ঞান সংক্রান্ত আলোচনাগুলোর প্রতি আমাদের রাইট অ্যাটিটিউড বা সঠিক দৃষ্টিভঙ্গি। এই কথা বলে আজকের আলোচনা, বিজ্ঞান সংক্রান্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।